বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালন করে সাফল্যের মুখ দেখেছেন পটুয়াখালী সদর উপজেলার শিক্ষিত যুবক নাহিদ ইসলাম। নাহিদের খামারে বর্তমানে ৩,২০০ কোয়েল পাখি রয়েছে। তার সাফল্য দেখে এলাকার অনেক বেকার যুবক কোয়েল পালনে আগ্রহী হচ্ছেন। স্থানীয় বাজারে চাহিদা বেড়েছে কোয়েল পাখির মাংস ও ডিমের। পটুয়াখালীর সংবাদদাতা আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। পটুয়াখালী সদর উপজেলার হাতালিয়া বাদঘাট এলাকার বাসিন্দা নাহিদ ইসলাম ৩ বছর আগে শখের বসে ছোট খাঁচায় করে ১৬টি কোয়েল পাখি পালন শুরু করেন তিনি। সেখান থেকে কোয়েল পাখি নিয়ে কাজ শুরু নাহিদের। নানা সংকটেও হাল না ছেড়ে কোয়েল পাখির ডিম উৎপাদন ও পাখি পালনে মনোনিবেশ করেন। এখন নাহিদের খামারে ৩,২০০-র বেশি কোয়েল পাখি রয়েছে। প্রতিদিন এখান থেকে উৎপাদন হচ্ছে ২,৫০০-এর বেশি ডিম। প্রতিদিনই এই কোয়েল ফার্ম দেখতে ভিড় জমায় স্থানীয়রা। অনেকেই নাহিদের কাছ থেকে পরামর্শ নিয়ে কোয়েল চাষে উৎসাহী হচ্ছে। বর্তমানে খাওয়ার উপযোগী কোয়েল পাখির পিস ৬০ টাকা এবং প্রতি হালি ডিম ১২ টাকা করে বিক্রি হচ্ছে। আমাদের যখন কোয়েল পাখি খাইতে ইচ্ছা করে আমরা এই নাহিদদের কাছ থেকে কোয়েল পাখি নিয়ে খাই। বাজার তুলনায় তার কাছে দাম অনেক কম। ডিমের দাম ৫ টাকা, সে ডিম আমরা কিনি তার কাছে ৩ টাকা। যে পাখির দাম বাজারে ১২০ টাকা, সে পাখি নাহিদের কাছে আমরা পাইতেছি মাত্র ৬০ টাকা। নাহিদ জানান, একটি কোয়েল বছরে প্রায় ২০০ ডিম দেয়। প্রতিটি ডিমের ওজন ১৫ থেকে ২০ গ্রাম। ২ মাস বয়স থেকেই কোয়েল পাখি ডিম দিতে শুরু করে। যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য হচ্ছে এইটাই যে ভাই আপনারা শুরু করেন, অল্প পরিসরে ইনভেস্ট করেন। যদি মনে করেন যে আপনার দ্বারা এটা সম্ভব, সেক্ষেত্রে আপনি সময় সাপেক্ষে ইনভেস্ট করেন। কোয়েল পাখির খাবার খরচ কম হওয়ায় ও আমিষের চাহিদা পূরণ করার কারণে এটি একটি লাভজনক ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এই পাখি পালনে উদ্যোক্তাদের সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। এটি দ্বারা আমাদের একদিকে বেকার সমস্যার সমাধান হচ্ছে, আর আরেকদিকে আমাদের যে খাদ্যর পুষ্টি নিরাপত্তা, যেটা আমাদের দৈনিক ডিম গোস্ত যেটা খাওয়া, সেখানেও এই চাহিদা কিছুটা হলেও মিটাচ্ছে। বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় কোয়েল পাখির ডিম এবং মাংসের চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় কোয়েল পাখির মাংস বিক্রি হচ্ছে। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।